বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই আলোচনা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে আলোচনায় অংশ নেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। Hire Google TV. Smart living powered by Homey AI. ইরান যুদ্ধ, যার প্রভাবে উপসাগরীয় অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, একই সাথে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শেয়ার বাজারও নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই যুদ্ধে মধ্যস্থতা করে আলোচনা কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে পাকিস্তান। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দলের আসা ঘিরে নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিদেশি প্রতিনিধিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করেছে তারা। ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের তৃতীয় বৃহত্তম শহর রাওয়ালপিন্ডিতে ঘোষণা করা হয়েছে ছুটি। পুলিশ, আধাসামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো ভিআইপি প্রোটোকল অনুযায়ী মোতায়েন করা হয়েছে। রেড জোনে থাকা 5 তারকা সেরেনা হোটেলকে পুরোপুরি প্রতিনিধি দলের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন দলের জ্যেষ্ঠ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার অন্তর্ভুক্ত থাকবেন। কথা আছে, প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হবে শনিবার। আশা করা হচ্ছে, অবিশ্বাস দূর করতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা শুধু পাকিস্তান বা মধ্যস্থতাকারীদের নয়, বরং পুরো বিশ্বেরই ভূমিকা দরকার বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। I think a lot of effort would be required, not just by the Pakistani or intermediaries. এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সাথে দ্রুত সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। বুধবারের হামলায় দেশটিতে 300 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ঋতু সাহা, চ্যানেল 24।